সময়টা শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে, যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা। আমি তো পত্রপত্রিকা এগুলো সবই পড়ে ফেলছি, কিন্তু আসলে আমার পানি উন্নয়ন বোর্ড কোথায় কোন কাজটা তাড়াতাড়ি তা শুরু করা উচিত, জনগণের সেখানে মতামতটা কি, এইটা বুঝতেই আমি আজকে এসছি। আর উজানের দেশের সাথে, ভাটির দেশের ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না, এটা কিন্তু প্রায় সকল নদী কেন্দ্রিক। আমরা গঙ্গা ছাড়া আর কোন নদীর ক্ষেত্রে, ফেনীর ক্ষেত্রে করতে পেরেছি, কিন্তু আর কোন নদীর ক্ষেত্রে কিন্তু আমাদের বলে 54 বা 57টা অভিন্ন নদী, এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষর করতে পারিনি, এমনকি তিস্তা নিয়েও পারিনি। আপনারা হয়তো হঠাৎ বন্যায় অভ্যস্ত না, আপনাদের কাছে এটা অস্বাভাবিক লাগছে, আপনারা তিস্তা পারের মানুষের কাছে যাবেন, তাদেরও দুঃখ কিন্তু এরকমই, এবং সেটা প্রতি বছর এরকম দুঃখ হচ্ছে। এটা তো প্রতি বছর চলতে পারে না। আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে আর কিছু না হোক, অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 53 বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারিনি। চুক্তি যদি পানি ভাগাভাগির স্বাক্ষর হয়, পরে হয়, কম হয়, সেটা আরেক বিবাদ, কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচাতে হবে। সেই দাবিটা তো প্রতিবেশী রাষ্ট্র কখনো অস্বীকার করতে পারে না। সেই জায়গাতে আমরা কোন তথ্যগুলো চাইবো, কিভাবে আলোচনা শুরু করব, আমাদের মোটামুটি একটা রূপরেখা প্রস্তুত করেছি। আপনাদের সাথে আজকে কথা বলে ওটা চূড়ান্ত কষাকষি করে আমাদের অনুকূলে একটা চুক্তি পাই, আমরা তো স্বাক্ষর করতে রাজি থাকবো। অন্য দেশ স্বাক্ষর করবে কি করবে না, আপনারা দেখেছেন যে তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ার পরেও তারা স্বাক্ষর করেনি। কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের মানুষের দাবিগুলোকে তাদের সামনে উপস্থাপন করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করা। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। সেটুকুন তো অতীতে অত কার্যকর ভাবে হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় তো জানেই না তিস্তা নদী নিয়ে কি হচ্ছে। তারা জানবে বাংলাদেশে একটা বন্যা হয়েছে, কিন্তু এই বন্যাটাকে যে আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে রাখতে পারতাম, 29 জন মানুষের জীবনহানির হয়তো প্রয়োজন ছিল না, ওটা হয়তো আমরা আটকাতে পারতাম, সেই কথাগুলো আমাদের উজানের দেশকেও বলতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে। সেটুকুন তো বলতে পার। আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি তখনই অন্য একটা রাষ্ট্রের সাথে দর কষাকষি করতে পারেন যখন সেও ওই আন্তর্জাতিক আইনটা স্বাক্ষর করবে। আমাদের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক যে আইনটা আছে, সেই আইনটাতে সার্ক দেশের কোন রাষ্ট্রই এখনো পর্যন্ত স্বাক্ষর করেনি। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা দুইটা বিষয়ে আপত্তি দিয়েছিল। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা যদি আন্তর্জাতিক আইনে স্বাক্ষর করি, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই আইনের নীতিগুলোর উপর ভিত্তি করে কথা বলা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে, এবং এটা একটা আইনি কাভারেজ থাকবে। সেজন্য আমরা আন্তর্জাতিক যে কনভেনশনটা আছে সেটা স্বাক্ষর করার কথা ভাবছি, যদিও এই ব্যাপারে সরকারের সকল মহল এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলি আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। আন্তর্জাতিক অঙ্গনে যখন দুইটা রাষ্ট্র কথা বলবে, তখন দুইজনকেই ওই একই কনভেনশনের পার্টি হতে হয়। আমরা যদি পার্টি হইও, তারা যদি পার্টি না হয়, তাহলে আমাদের দুই পার্টির দর কষাকষিতে খুব একটা আগাবে না, কিন্তু যেটা আগাবে সেটা হচ্ছে আমাদের মানুষের কথাগুলো আন্তর্জাতিক আইনকে ভিত্তি করে বলা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের জন্য সহজ হবে।